কি গো মিষ্টি, দেখলে তো তোমার ছেলের আবদার। আজ নাকি সে আমার সাথে বাজারে গিয়ে বড় মানুষের মতো দরদাম করে কেনাকাটা করবে। সাবধানে যেও কিন্তু, যা ছেলে তোমার, বাজার যেন মাথায় করে না আনে। মাম্মা, আমি তো এত দম লক্ষ্মী ছেলে। আজ কি যে হবে ব্রহ্মা জানে। পাপা চলো, আজ আমি সব দাম তুলবো। ও তাতু, এই পটলগুলো এত লম্বু কেন? এগুলো কি লাউ হতে চেয়েছিল? আল এদুলোর দায়ে এত দাঁত তেন। পটলগুলোর টি জল হয়েছে। ও খোকা বাবু, পটল তো এমনই হয় গো। ও তুমি বরং আলু নাও। আলু খাবো না, আলুর চোথে দর্ত তেন। আলু কি তাল্লাতে ধুমায়নি? আহা পোস্ত। ওসব ছাড়ো তো বাবা। কাকা 1 কিলো পটল দিয়ে দাও। ও মাছ, তাতু, এই মাছটা এমন ছটপট তলছে তেন। অতি স্তুলে যেতে চায় না। আল এই মাছটা হ্যাঁ তলে আছে তেন। অতি তোমার দায়ের পচা গন্ধ পেয়ে হাত তলছে। ওরে বাবা, এ তো দেখি মহা বিপদ। মাছ তো জ্যান্ত থাকলে ছটফট করবেই গো খোকা বাবু। মাছটা থুব লাদি পাপা, এই মাছ খাবো না। এই মাছ আমায় তামড়ে দেবে। চলো পাপা, টাটা দিয়ে দিয়েছে পত্ত। এটা তো নকল নোট বাবু। পোস্ত বাবু, তুমি টাকাগুলো মাম্মাকে দিও, তোমাকে গাড়ি কিনে দেবে। বাপরে বাপ, আর কোনোদিন এই ছেলেকে বাজারে নিয়ে যাব না। মাছওয়ালা তো মাছ ফেলে পালানোর পথ খুঁজছিল, আর সবজিওয়ালা তো আলু পটলের ইতিহাস বলতে বলতে অজ্ঞান হওয়ার জোগাড়। সে কি গো, কি করেছো পোস্ত সোনা? আমি তো শুধু জিজ্ঞাস তুলছিলাম। দোকানদার তাতুদুলো কিছুই জানে না মাম্মা। এর তেলে দাধা। দেখলে তো বন্ধুরা, পোস্ত যখন বাজারে যায় তখন দোকানদারদের অবস্থা কেমন নাজেহাল হয়ে যায়। তোমাদের বাড়ির ছোটরাও কি এমন হাজার একটা প্রশ্ন করে মাথা খেয়ে ফেলে? কমেন্টে জানাও কিন্তু বন্ধুরা। পোস্তর আরো কেল্লাফতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।